আসানসোল বিসিসিএল এর বড়িরা ওপেন কাস্ট খনিতে অবৈধভাবে খনন চালিয়ে দুজনের মৃত্যু, দুজন আহত। আসানসোল কুলটি থানার অধীন বড়িরা বিসিসিএল এর ওপেন কাস্ট খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলনের সময় হঠাৎ চাল ভেঙে পড়ার কারণে 6 জন কয়লার নিচে দাবা পড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে খনি থেকে বের করে আনা হয়েছে, এতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন, যদিও বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও দুজন খনিতেই কয়লা চাপা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাকিদের প্লোকেইন মেশিনের সাহায্যে উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নিহতদের পরিবারের সদস্যরাও এই ভিড়ের মধ্যে রয়েছেন, যারা খুব খারাপ অবস্থায় রয়েছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে কিছু কয়লা মাফিয়ারা ক্রমাগত মৃতদের পরিবারকে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে নিহতদের আত্মীয়রা ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন না। তারা দাঁড়িয়ে আছেন যে কোনো অবস্থায় তাদের আত্মীয়দের মৃতদেহের এক ঝলক দেখার আশায়। হ্যাঁ, তারা আশা করছেন যে সম্ভবত এই ঘটনায় তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন এবং প্রশাসন তাদের বাঁচাবে। এই ঘটনা এই অঞ্চলে নতুন নয়, এর আগেও বড়োরা কয়লা খনিতে ধসে পড়ার অনেক ঘটনা ঘটেছে, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তা সত্ত্বেও কয়লা মাফিয়াদের দ্বারা এই খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন এবং এর চোরাচালান হ্রাস পায়নি এবং প্রতিদিন এই অঞ্চলে 3 থেকে 4 ট্রাক কয়লা উত্তোলন করা হচ্ছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। পেলাম কি এখানে মানে হয়েছে, আমি মানুষ দাবাইছে, আমি এসেছিলাম আইলুম এখানে দেখতে। আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি, যখন আমি এসেছি তখন শুনলাম কি 2টা বডি এখান থেকে বার করেছে, তাদের মানে হোসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসে তখন শুনলাম 2টাই মানে নিয়ে গেছে এলএম হসপিটাল। আর হোসে আছে। এটা কোন কলিয়ারি? কোন কলিয়ারি? এটা বর্ডার কলিয়ারি। কি করতে এসেছিল এরা? আর এখান থেকে মাছ থেকে কয়লা নিকাল, কয়লা চুরি করতে। ওরা ব্যবসায় ওর করে গোটা গ্রাম যার ছিল ওরা সব এখানে এসেছিল, ওরা হসেছিল, ওরা নিয়ে চলে গেছে এলএম হসপিটালে। এখন কি আর ভিতরে কিছু আর রয়েছে? এখন তো ওরা বলছে 2টাই ছিল, আর এখন আমি বলতে পারি না। দেখি যদি ওরা ওর সঙ্গে কথা করি, যদি আছে তাহলে ভাই ম্যানেজমেন্টকে আমি বলবো যে ওটা বার করতে। আপনার নাম এবং পরিচয়? অশোকবার পাসওয়ার্ড 200 বার করছে। একটু বিবরণ। আমি সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে, হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে একটা পরিত্যক্ত বিসিসিএলের একটা সাইড আছে বড়িরা সাইড বলে, সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তী ক্ষেত্রে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে। মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম, 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএলের মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম। সেক্ষেত্রে এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো, তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কজন ছিল? শোনা যাচ্ছে যে 3 থেকে 4 জন শোনা যাচ্ছে। তো একদম ডিটেল যে একদম এতজনই ছিল বা এটা আমি এখনও পরিষ্কার বলতে পারবো না। এখনো পর্যন্ত কজন? শোনা গেছে যে 2 জন বেরিয়েছে ওখান থেকে, 2 জন বেরিয়েছে এবং যারা মৃত নয়, কিন্তু যারা মৃত নয় তারা বেরিয়েছে। আর অ্যাকচুয়ালি বড়িরা গ্রামেরই ছেলে আমি যেখানে থাকি গ্রাম, সেই গ্রাম থেকে ওটা কাছে। তো ন্যাচারালি এই ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই ওখানে। মাইন্সে থাকলেও আমাকে যেতে হয়েছে, ওখানে গেছি। ওখানে আমি গ্রামেরই আছে। তো 2 জন মানে যখন স্লাইড হয় ওরা কোনো কারণে ওখান থেকে বেরিয়ে গেছে এবং 2 জন ঠিকই আছে, সেফ আছে যেটা শোনা যাচ্ছে। আর একজন আকার চাপা পড়ার সম্ভাবনাটা প্রবল, মানে এটা এখনও শিওর নয়, কিন্তু একটা মনে হচ্ছে যেন একটা হতে পারে। উদ্ধার কাজ চলবে? উদ্ধার কাজ বলতে ওরাই এসেছিল এখানটাতে, আমরাও ম্যানেজমেন্টের তরফ থেকে মেশিন দিয়ে করেছি। পুলিশেরও একটা রিকোয়েস্ট আছে ওখানে। বারবার পুলিশের তরফ থেকেও ক্যাম্পেনিং হয়েছে, বিসিসিএলের তরফ থেকে ক্যাম্পেনিং হয়েছে যাতে ইলিগাল মাইনিংয়ে কোনো মতে লোক না নামে ওই জায়গাটাতে, কোনো জায়গাতে। কারণ এখন কুয়ো খাদান করে যেটা করা সেটা নয়। আমার মনে হয় যারা নেমেছে তারা একদম অপরিচিত এই কয়লা খাদানের সাথে। কারণ যেখানে স্লাইড হয়েছে, যে জায়গাটা স্লাইড হয়েছে, ওখানে লোক ঢোকা একদম বারণ ওই জায়গাটাতে। এবার এরা প্রায় 300-400 ফুট নিচে একটা পাথর করে এরা নেমেছে কোনো কারণে হয়তো। তো উদ্ধার কাজ তো চলছে, এখনও কিছু পাওয়া যায়নি, এমনি এখনও কিছু পাওয়া যায়নি। মেশিন নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পাওয়া যায়নি সেভাবে।
আপনার নাম? শুভাশিস মুখার্জি, আমি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি।